হ্যালো বন্ধুরা, আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম সাম্প্রতিক বাংলাদেশে যে দীপু চন্দ্র দাসের মর্মান্তিক হত্যার ঘটনাটি ঘটেছিল তার উপরে। তো সেখানে অনেকে ট্রোল করেছে আমাকে যে নিজের দেশ নিয়ে ভিডিও বানান, অন্য দেশ নিয়ে কেন কেন বাবু? আপনারা যেখানে থাকেন, যেখানে বাড়ি, তার আশেপাশে কি বাড়িঘর নেই? তারা কি আপনার প্রতিবেশী নয়? তো দেশের ক্ষেত্রেও তো তাই। ইন্ডিয়ার তো কিছু প্রতিবেশী দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি, তাই তো? তো বিপদে আপদে অন্য দেশও তো একে অপরকে হেল্প করবে, সহযোগিতা করবে, তাই কি না? কিন্তু যদিও সাম্প্রতিককালে বাংলাদেশের যে বিহেভিয়ার, যেরকম ব্যবহার করছে ইন্ডিয়ার প্রতি, তাতে তারা প্রতিবেশী সুলভ আচরণ করছে না। তো যাই হোক, সেই দেশের কথা বাদই দিলাম, ওখানে ঘৃণ্য অপরাধ হয়েছে বা ঘটছে এখনও। আর নিজের দেশের কথা কেন বলবো না, অবশ্যই বলবো। নিজের দেশেও যেসব ঘটনা ঘটছে কিছু কিছু খুব ভালো নয়। এই বিশেষ করে যেটা না বললেই নয়, বলতেও খারাপ লাগে, ধর্ম নিয়ে এত নোংরা রাজনীতি চলে এবং কিছু মানুষের, অসাধু মানুষের উস্কানির জন্য এসব ঘটনা বেশি করে হয়। তো আমাদের এখানেও দেখা যায় যে আল্লাহর দোহাই দিয়ে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বা জয় শ্রীরাম এর ওপর ভিত্তি করে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে। তো কেন হবে? এগুলো কোনোটাই বাঞ্ছনীয় নয়। তো এর একটা কারণ হলো, মানুষ শিক্ষা গ্রহণ করছে, শিক্ষিত হচ্ছে, অর্থাৎ ডিগ্রি পাচ্ছে, কিন্তু শিক্ষার আলো তার অভ্যন্তরে প্রবেশ করছে না, যার জন্য আজ এই অবস্থা। তো আমি বলবো যে যেই ধর্মই পালন করো না কেন, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, একে অপর অন্য ধর্মকে শ্রদ্ধা করো, সহনশীল হও, যত্নশীল হও, তবেই দেখবে আর কোনো সমস্যা নেই। আর এখন আরেকটা ইম্পর্টেন্ট যেটা মেইন কথা বলতে চাইছি, যে এখন হচ্ছে এআই এর যুগ, তাই তো? এই এআই এর যুগে নানা রকম ভিডিও এডিটিং হচ্ছে। কোন ভিডিও কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল। তো কোনো একটা ভিডিও ফরওয়ার্ড হয়ে গেল, সেটা দেখে আপনি ফরওয়ার্ড করলে এই নিয়ে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়ে গেল, একটা ক্যাওসনেস তৈরি হয়ে গেল। তো আমি বলবো, যে কোনো ভিডিও হোক না কেন, ওটা সত্যতা আগে যাচাই করতে হবে। নিজে জানবেন, দেখবেন, বুঝবেন, তারপরে সেটাকে ফরওয়ার্ড করবেন যদি সেরকম ব্যাপার থাকে। নাহলে এইভাবে বিদ্বেষ বা হিংসা ছড়ানোর কোনো মানে হয় না। তো এই এআইয়ের ব্যাপারটা একটু সবাই সচেতন থাকবেন। আর সর্বশেষে যেটা বলবো, নতুন বছর শুরু হয়ে গেছে, 2026 সাল। তো নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।